আমি যাওয়ার জন্য সেখানে একবার যাচ্ছি। আমি কেন বের হবো? এই ছাড়ো, কিসের জন্য আমি তোমার বাড়ি যাবো? তুমি আমার সাথে প্রতারণা করলে কেন? আমার সাথে যোগাযোগ করতেছো না কেন? কিসের জন্য? আমি যাবো না, আমি যাবো না, আমি আজকে এখানে থাকবো। কেন আসবো? তুমি আমার সাথে যোগাযোগ করতেছো? অবশ্যই আছে। তুমি আমার সাথে প্রতারণা করলে কেন? মারবা কেন? আমি জানি না, আমি বিয়ে করছি। ভাই কিছু হয়নি। কিসের জন্য? আমি যাবো না, আমি যাবো না। আমি এটা বলছিলাম, আমি যাবো না। আমি তো ভালো করে বলতেছি যে এদিকে চলে যা। কি হচ্ছে? এই মেয়ে কি হচ্ছে এখানে? ভাই আমি ওর সাথে লেখাপড়া করছি দীর্ঘ 4 বছর। দীর্ঘ 4 বছর লেখাপড়া করছি, সম্পর্ক ভালো, প্রেমের কোনো সম্পর্ক নাই। 4 বছর পর হঠাৎ করে বাসায় এসে বলতেছে আমার পেটে বাচ্চা, তোমার বাচ্চা, তুমি আমার দাও। এটা কোনো সম্ভব? এই মেয়ে কি বলে? এদের ডিস্টার্ব তো, ফুল ডিস্টার্ব নেই। মিথ্যা কথা বলতেছে। আপনি দেখবেন, আর দেখেন, ফোনে দেখেন। ওর সাথে আমি একসাথে কলেজে লেখাপড়া করি। ওর সাথে আমার 4 বছর ধরে সম্পর্ক। এই যে দেখেন ছবিগুলা, ওর সাথে আমার কি সম্পর্ক? ওই 4 বছর ধরে আমার সাথে স্বামী স্ত্রী লাগান দিয়ে আমার সাথে থাকে। থাকার পরে হচ্ছে যে এখন 3 মাস হচ্ছে আমার সাথে কোনো যোগাযোগ করতেছে না, আমার ফোন ধরে না, আমাকে সব জায়গায় থেকে block করতেছে। কি হয়েছে ভাই? আমি একটা প্রেস থেকে আসছি ভাই, একটু কথা বলতেছি। আপু আপনি কোথা থেকে আসছেন, কেন আসছেন, কি সমস্যা? এই দাঁড়ান। ভাই আমি ঢাকা থেকে আসছি। ঢাকা আমি থেকে আসছেন এখানে? আমি আরো একসাথে ঢাকায় পড়াশোনা করি। জি। 4 বছর ধরে ও আমার সাথে সম্পর্কতে আছে, আমাকে বিয়ে করবে প্রতিশ্রুতি দিছে। দেওয়ার পরে ও কিন্তু আমার সাথে, আমরা কিন্তু হচ্ছে ঢাকায় কোনো মেসে থাকি না, আমি আপনি বাসা নিয়ে থাকি। ও আমার সাথে হচ্ছে হাজবেন্ড ওয়াইফের মতো থাকে। থাকার পরে এখন হচ্ছে অস্বীকার করতেছে ওর সাথে নাকি আমার কোনো সম্পর্ক নাই। আমার 3 মাস হচ্ছে আমার পেটের বাচ্চা, ওকে আমি কোথায় না কোথায় খুঁজেছি, ওই আমার সব নাম্বার ব্ল্যাক লিস্টে রেখে দিছে। আমি বলি এগুলো সব মিথ্যা কথা। মিথ্যা কথা না, একদম মিথ্যা কথা। এগুলো কোনো প্রমাণ নাই। এগুলো ছবি এখন এডিট করা যায় না? এখন তো এডিট করা যায়, তাই না? আচ্ছা দাঁড়ান তো আগে আচ্ছা আচ্ছা দেখেন তো না তো সবই তো ঠিক আছে। আমি চাই ও বিয়ে করুক। আমার বাপের জমি বেচা পর্যন্ত আমি টাকা দিছি, ওই টাকাটা আমার উপরে থাকছে, কাছে পড়ছে, আমি ওর খরচ পুজিয়ে করছি। সম্পর্ক আপনার 4 বছর হচ্ছে। 4 বছর? আচ্ছা যখন শুনছে আমি প্রেগনেন্ট হই যে ওই আসতেছি বলে পালালো, আর খুঁজে পাইনি ওকে। আমি 3টা মাস ধরে খুঁজতে আমি আজকাল বাইরে থেকে আমার গায়ে পর্যন্ত হাত তুলছে। আপনি থামেন। আপনি কি এলাকার মুরব্বী? জি আমি আচ্ছা আপনার এলাকায় যে এরকম দুর্ঘটনা ঘটছে বা একটা মেয়ে আসছে, তো এর জন্য আপনি কত পরবর্তীতে কি স্টেপ নেবেন? আসলে আমি তো জানি না, এই মাত্র আমাকে একজন খবর দিল। আমি এই আশা করি আপনি চলে আসছেন। ঠিক আছে, আমরা এটা দেখতেছি, ওই মেয়েটা যেটা বলতেছে এটা সত্য কতটুকু আছে এটা আমরা যাচাই বাছাই করে ওর কাছ থেকে শুনে যদি সেরকম হয় তাহলে ওদেরকে বিয়ে দিয়ে দেবো। আমার আজকে এটাই সমাধান করে দেন। আমি আপনাকে কাছে সবার কাছে হাত জোর করে বলতেছি, আমি একটা মেয়ে মানুষ। এখানে আপনি আমার এলাকার ছেলের কথা শুনবেন না? আমার লাইফটা আপনাকে তো আমি সম্মান করি। প্রমাণ আছে তো? প্রমাণ আছে না? হ্যাঁ প্রমাণ আছে। এই আজিজ ভাই এখন আজিজ ভাই আপনি তো এর বাড়ির পাশে থাকেন। এই যে মেয়েটা আসছে এত দূর থেকে, তো যদি এই মেয়েটার যদি সম্পর্ক সত্য না হতো তাহলে তো এই পর্যন্ত সে আসতো না। তো বিষয়টা হলো যে যেহেতু আপনারা গ্রামের গণ্যমান্য ব্যক্তি আছেন, আপনার বাড়ির পাশে তারা থাকে, তো এর একটা মিউচুয়াল অবশ্যই সংগ্রহ করবেন। না হলে আসসালামু আলাইকুম দর্শক, আমি এফএ সেন্টার থেকে বলছি। দেখেন বগুড়া জেলার প্রত্যন্ত অঞ্চলে একটা মেয়ে একটা ছেলের সাথে সম্পর্ক, সেই সম্পর্কের জের ধরে সে আজকে ঢাকা থেকে এই পর্যন্ত আসছে। তো এই সংবাদটা পরিচালনা করার জন্য আমি গ্রাম পর্যন্ত চলে আসছি, পাশ দিয়ে যাচ্ছিলাম, একজন আমাকে বললো, এই জন্য আমি এখানে আসছি। তো এখানে মোটামুটি অনেক লোকজন আসছে। আপনারা একটু ক্যামেরাটা একটু ঘুরায় দেখেন, ক্যামেরা দেখেন কতগুলো লোকজন জড়ো হয়েছে এই ঘটনার বাস্তবতা এবং সত্যটাকে যাচাই করার জন্য বা কথা বলার জন্য। আমি এলাকার মেম্বার সাহেবের সাথে কথা বলছি। আমার এলাকার আরেকটা বড় ভাই, কি নাম বললেন ভাই? ফারুক ভাই আছেন, পাশে আরেক ছোট ভাই আছেন, তাদের কাছ থেকে আমি জেনে নিচ্ছি। পাশাপাশি মূল ভিকটিম যিনি, সেটা হচ্ছে রাকিবের ভাষ্যটা নেব আমরা। তবে মেয়েটার সুষ্ঠু সমাধান না দেওয়া পর্যন্ত আমিও এখান থেকে যাচ্ছি না। আপনারা পাশে থাকুন, দেখতে থাকুন, আছি ইনশাল্লাহ, দেখা হবে, কথা হবে। তারপর রাকিব, আপনার ভাষ্যটা কি একটু জানতে চাচ্ছি। ওনার সঙ্গে আমি লেখাপড়া করছি, ঠিক আছে, ঢাকাতে ছিলাম, অনেকদিন ছিলাম, ফ্রেন্ডের মতো মেলামেশা করছি, কিন্তু আমাদের রিলেশন প্রেম পর্যন্ত যায়নি, বা পেটে বাচ্চা যাচ্ছে, এগুলো সব ভুয়া। ঠিক আছে, একটা ভালো সম্পর্ক থাকলেও কিন্তু ছবি তোলাই যায়। আর এই প্রমাণ আছে বিদায় এটা না যে তার পেটে আমার বাচ্চা।
আমি তো দীর্ঘ 4 বছর ধরে বাসায়, আপনারা তো জানেন এদের এলাকার মেম্বার সাহেব আছে। 4 বছর ধরে তুমি তো বাসায় থাকো, তাহলে ঢাকা থাকলে কেমনে? তোমার পড়াশোনা তো এখনো কমপ্লিট হয়নি, তোমার সার্টিফিকেট পর্যন্ত আমার ব্যাগের মধ্যে আছে, তাহলে সেগুলো আমার কাছে থাকবে না। সত্যটা না থাকলে তো এই মেয়েটা আসেনি। তোমার আব্বা আসতে না, পারছে আব্বা নাই, আব্বা জমিত গেছে। আরে ভাই মিথ্যা কথা বলতেছে, ঢাকা না আরো আমাদের যেগুলো বন্ধু বান্ধব আছে তাদের কাছে বন্ধু টাকা নিয়ে চলে আসছে, অন্য তো একদম সবাই মিথ্যা টাকা কথা। পায়। ওই একটা একদম মিথ্যা সিনিয়র কথা। আমার সাথে আমার জীবনটা নষ্ট করছে, তারপরে আমি চাইবো ওর সাথে থাকবো। আপনার এলাকার সবাই ওর চেহারাটা ভাইরাল করে দেন ভাই, ওই হচ্ছে যেন আর ওর চেহারা ভাইরাল করবে। আমার এ ভাই, ওর চেহারাটা ভাইরাল করে দেন তো। আমারটা ভাইরাল করো, টাকা বেদব, টাকা বেদব। ভাই আপনি ব্যাপারটা বুঝতেছেন না। আমি যে চ্যানেল থেকে প্রচার করতেছি আমি শুধু বিয়ে ওর শাদী ফেসটা করতে পারতেছি ভাইরাল না। হবে না, আপনারটাও তো আমি ভাইরাল বিয়ে হবে। শাদী করতে পারতেছি না, এটা হচ্ছে আমার ক্লিয়ার কথা। আর এই হচ্ছে বেদব মেয়ে, বেদব মেয়ে বলে একদম বেদব মেয়ে, সবাই জানে এই বেদব। আজকে আমার বাসায় আসছে, এরকম কত জনের বাসায় যে গেছে আল্লাহ পাক। আচ্ছা শোনো, এই বিষয়টা বিচার সালিশ করে জি ভাই। আপনি যেহেতু আসছেন, জি ভাই। প্রচারটাও করছেন, আপাতত আমি একটা কাজ করি। জি আপনার কাছে তো অনেক ডকুমেন্টস আছে, বিয়ে করেন না, বিয়ে না করেই আপনারা এই অকামটা করছেন। অকাম তো করছেন ভালোই। বিয়ে করবো, ওকে বলতাম, ওকে খালি বলতাম যে বিয়ে করি, চলো বিয়ে করি। এক কথা বলে এখনো পড়াশোনা দোষ শেষ হয়নি, আপনারও পড়াশোনা আছে। শেষ হয়নি। আমি ভাই সরল মনে হোক ভালো ভাবছি। আপনারা যে অকামটা করছেন এই জন্য আপনাকেও ইয়ে করতে হবে। আচ্ছা যাই হোক, তুমি যে কথাগুলো বলতেছো ঠিক আছে, একটা মেয়ে কিন্তু এইভাবে বলে না, তুমি যদি এটা করে না বেদব মেয়ে তো, বেদব মেয়ে পক্ষে সবই সম্ভব। আরে থামেন, বেশি কথা বলছো। রাখেন। আমি তোমার কথা বলতেছি না, আমি যেটা বলি সেটা শোনো। বলেন। তোমাকে আমি অনেক ছোট থেকে দেখেছি, তুমি অনেক ভালো, কিন্তু তুমি যে এই ধরনের একটা কাজ করবা এটা আমি কখনো ভাবিনি। গ্রামের মান যদি সম্মানটা নষ্ট হয়ে যদি গেল। এরকম কিছু হয়ে থাকে, তোমাকে আমি কিছুক্ষণ সময় দিলাম, এই ইয়ে করতো ওদেরকে নিয়ে অফিসে চলো, অফিসে চলো, আর ওর বাবাকে খবর দাও। হ্যাঁ, ওরা এলাকার একটা মান সম্মান আসতে আছে, পারে, এলাকার ওরা মান আমরা সম্মান নষ্ট হয়ে যাবে। সমস্ত কিছু দেখি, দেখার পরে যেটা হয় আমরা সমাধান করব। আপনি যেহেতু আসছেন, আপনি থাকেন আমাদের সাথে। আর এই মেয়ে, তুমিও আসো আমাদের সাথে, অফিসে আসো। তোমাদের যদি দেখার পরে যদি সব কিছু যাচাই করার পরে যদি সব সঠিক দেখি, আমরা বিয়ে দেওয়ার তাহলে ব্যবস্থা আমরা একটা সুব্যবস্থা করবো। সবাই আমি বিয়ে শাদী করতে পারবো না। তুমি বিয়ে করবা না করবা সেটা পরে দেখতেছি, আগে সেটা তুমি ভাবতে হবে অকাম তাকে। কিরকম তো এই তুমি থানায় যা, ওই ইয়েকে আসতে বলো তো। আচ্ছা আমি ফোন দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। ওর বাবাকে খবর দাও।